আজ বৃহস্পতিবার শবে কদরের রাত। আপনার যদি তাহাজ্জুদের নামাজ পড়ে সাহারের আগে যদি আল্লাহ তাআলার এই দুটি নাম যদি আপনারা 25 বার পড়তে পারেন, আপনার জীবনে কি লাগবে জীবনে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন, আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলার গুণবাচকের নামের শক্তি এতটাই যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে তা দান করবেন। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবে না, দারিদ্রতা আসবে না, আপনার জীবনে ঋণ থাকবে না, এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবেন যা বলবেন মনের যত কঠিন আশাই থাকুক না কেন সাথে সাথে তা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনাদের শুধু নিয়মটা ভালো করে ফলো করে তারপর আজকের এই আমলটি করতে হবে। যদি আপনার টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো দোয়া কবুল নাও হতে পারে, কোনো পয়েন্ট মিস করে ফেলবেন। তাই বলছি আপনাদের না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শবে কদর 83 বছর ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায় যদি শবে কদর কেউ পায়, এবং শবে কদরের বহু ফজিলত রয়েছে। এ রাতে আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেছেন, এবং এ রাতে যদি আমরা আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি 25 বার পড়ি, জীবনে যা চাইবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে, এবং আল্লাহ তাআলার কাছে যা বলবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দেবেন। বহুবার পরীক্ষিত আমল। আপনারা শুধু তাহাজ্জুদের নামাজের আগে আপনারা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করবেন, এবং সাহারের আগে আপনার তাহাজ্জুদের নামাজটা পড়ে তারপরে এই দোয়াটি করতে হবে। কারণ তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন, এবং আল্লাহ তাআলার কাছে ওই সময় কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনোই ফেরত দেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। আপনার সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 যাচাই করে দেখতে পারেন। আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, এই শবে কদর রাত্রে আপনার আমলটি করেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস। বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। যেহেতু আজকে শবে কদরের রাত, আমরা সাহারির আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে আমল করব। ওই সময় আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে আসেন, এসে বলতে থাকে কার কি লাগবে, কার কি প্রয়োজন, কে অভাবগ্রস্ত, কে বিপদগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, এবং আল্লাহ তাআলার কাছে ওই সময় যা চাই তাই পাওয়া যায়। আমরা শুধু চাওয়ার মতো চাইতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন। আমরা যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখতাম, বিশ্বাস করতাম, আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের যেভাবে খাবার দেয় আমাদের ঠিক তার মতনই আমাদের রিজিক দান করতেন। আর রিজিক এতটাই শক্তিশালী যে যদি আপনার কপালে আল্লাহ রাব্বুল আলামিন কোটি টাকা লিখে রাখে যে আপনার জীবনে আপনি 10 কোটি টাকা কামাই করবেন, এই 10 কোটি টাকা না কামাই করে আপনি মৃত্যুবরণ করবেন না। আপনার জীবনে খারাপ সময় যাচ্ছে, আপনার সময় ভালো যাচ্ছে না, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলার কাছে চান, অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন ভালো করবেন। অবশ্যই খারাপ সময়ের ভিতরে ভালো সময় রয়েছে, আপনাকে এমনটা বিশ্বাস করতে হবে, এমনটা মানতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কারো জন্য যথেষ্ট হয়ে গেলে তার জীবনে আর কি লাগবে, তার জীবনে আর কি প্রয়োজন আছে, আপনাকে চাওয়ার মতো চাইতে হবে। অনেকেই বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি দোয়া কবুল করেন, যা চাইলে তাই পাবো, তাহলে আমরা তো দোয়া করছি কেন দোয়া কবুল হচ্ছে না? দেখুন আপনার মাঝে এই 5টি ভুল রয়েছে কিনা। যদি 5টি ভুল থেকে থাকে আপনার দোয়া কখনোই কবুল হবে না, 100% নিশ্চিত থাকতে পারেন। এক হচ্ছে আপনি দোয়া করছেন, আপনি খারাপ দোয়া করছেন, খারাপ কোনো কিছু রাখছেন, এবং আপনি দোয়া করছেন আবার পুনরায় পাপ কাজ করছেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল করা হয় না। কারণ আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক, তাহলে আপনি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন, সৎ ব্যবহার করুন। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, দোয়াতে বলে হে আল্লাহ আমি অমুককে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, তাকে দেখতে চাই না, এমন কথাবার্তা বললে আপনার দোয়া কবুল করা হবে না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায়, তার দোয়া কবুল করা হয় না। কারণ হচ্ছে বর্তমান সময়ে আমরা
হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি আমরা অনেকেই বলতে পারি না। যারা বড় গলায় বলেন আল্লাহ তাআলা তো দিচ্ছে না, আল্লাহ তাআলার কাছে তো পাচ্ছি না, এসব অযথা। আপনাদেরকে বলছি সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা একটু যাচাই করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি ফিরে আসবে, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন আপনি পাচ্ছেন না, দেখুন আপনার মাঝে কি সমস্যা রয়েছে, দেখুন এই সমস্যাগুলো রয়েছে কিনা, আপনি কতটুকু হালাল খাচ্ছেন একটু চিন্তা করে দেখুন। আপনি কেন পাচ্ছেন না? কারণ হচ্ছে আমাদের জিহ্বা ভালো না, আমাদের পেট ভালো না, আমরা হারাম খেয়ে আমাদের সব কিছু নষ্ট করে ফেলেছি। আল্লাহ তাআলা যা বলেন তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। হয়তো আমাদের আমলে কোনো ঘাটতি রয়েছে, এই সমস্যাগুলো রয়েছে, তাই তো আজ আমরা আমল করছি, আমল দ্বারা ফলাফল পাচ্ছি না। তাই আপনি বড় গলায় বলতে পারছেন এগুলো অযথা। কেন অযথা হবে? আপনার কুরআন ঘেঁটে দেখুন, আপনার হাদিস দেখুন। হাদিস স্পষ্ট ভাষায় বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ বাড়িয়ে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা সঠিকভাবে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কখনো অপূর্ণতা রাখবেন না। সর্বশেষ হচ্ছে আপনি দোয়া করছেন, তাড়াহুড়া করছেন, তাহলে আপনার দোয়া কবুল করা হবে না, কখনোই আপনার দোয়া কবুল হবে না। যদি আপনি আমল করে তাড়াহুড়া করেন যে আমার দোয়া তো কবুল হচ্ছে না, আমি তো ফলাফল পাচ্ছি না, তাহলে আপনার দোয়া জীবনেও কবুল হবে না, কখনোই না। একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ সে বলেছে আমার দোয়া কবুল করা হলো না। অবশ্যই এ থেকে আপনি বিরত থাকবেন। এখন কথা হচ্ছে তাহলে কিভাবে আজকের এই আমলটি করবেন? যেহেতু সবে কদর চলছে, আজকের রাত্রে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার 12 রাকাত, যত রাকাত ভালো হয় সারা রাত নামাজ পড়েন। পড়ে আপনারা সাহারির আগে আপনার আল্লাহ তাআলার এই দুটি নাম 25 বার পড়তে হবে। অবশ্যই আপনাদেরকে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে। আপনি যদি নিজে নিজে শিওর এবং কনফার্ম হতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, আমার মন বলছে আমার দোয়া কবুল হবে, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি যা চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে চাওয়া পূর্ণ করবে এবং আপনার দোয়ার সাথে সাথে কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া 3 ভাগে কবুল হয়, এক সাথে সাথে পেয়ে যাবেন, নয়তো আখিরাতে পাবেন, নয়তো আপনার জীবনে বড় কোনো বিপদ আপদ হতো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দেন। অবশ্যই ইয়াকিন এবং বিশ্বাস রেখে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। পূর্বে পাপের জন্য লজ্জিত হবেন, চোখের পানি ফেলবেন, অন্তরটাকে নরম করবেন, সফট করবেন, করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চাইবেন। আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন, কবুল করে নেবেন, কবুল করে নেবেন, কবুল করে নেবেন। প্রিয় ভাই বন্ধুরা, যদি আপনারা অন্তরটা নরম করে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে যদি আমলটা করতে পারেন, অবশ্যই আপনাদের আমল দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনাদেরকে ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার আপনাদেরকে মাস্ট বি পড়তেই হবে। ইস্তেগফারে বহু বহু ফজিলত রয়েছে যা বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন সব কিছু দূর করে দেন এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি। অবশ্যই আপনাকে ইস্তেগফার পড়তে হবে। আর ইস্তেগফার বেশি বেশি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা 2 হাত তুলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে এক মুহূর্ত দেরি করে না। অবশ্যই আপনারা ইস্তেগফার পড়বেন 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন এই জিকিরগুলো 100 বার করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনারা কিছুক্ষণ জিকির করে নেবেন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম আপনারা 25 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। তারপর আপনারা পড়ে নেবেন ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। এভাবে পড়ে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি সঠিক তথ্য এবং সঠিক নিয়মগুলো আপনি মেনে আমল করে থাকেন, যা বলেছি সবগুলো যদি ঠিক রেখে আমল করেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পাবেন। এটা আল্লাহর ওয়াদা। যেহেতু সবে কদর চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েম ও অনুবাকে কান্নাকাটি করে দোয়া করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আপনার দোয়া কখনোই ব্যর্থ হবে না। বিশ্বাস রেখে আমলটি করুন।